সুযোগে কাফের মুশরিক আল্লাহর রাসূলের উপরে আবার তীর নিক্ষেপ করতেছেন, আবার তীর নিক্ষেপ করে যখন কাফের মুশরিক এভাবে তীর নিক্ষেপ করতেছেন, এমন সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা আল্লাহর রাসূলের উপরে যখন তীর নিক্ষেপ করে, তালহা আয়েশা বুক পাতিয়া দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে জড়ায় ধরছেন, এভাবে আল্লাহর রাসূলকে জড়ায় ধরছে। কাফের মুশরিক বারবার আবার তীর নিক্ষেপ করে, তালহা বারবার তীরগুলো তার বুকের মধ্যে পেতে নিতেছে। এমন সময় আল্লাহর রাসূল বলতেছেন, তালহা তুমি কেন এত কষ্ট করতেছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর রাসূল আপনি থাকেন, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার উপরে কোনো আক্রমণ হইতে দিব না, কোনো তীর নিক্ষেপ করতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান ইমানদার তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে যখন তীর নিক্ষেপ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার, অনেক সময় দেখা যায় তো হাদিসের মধ্যে বর্ণনা করা আছে, তিনি বারবার মদিনার মধ্যে চিৎকার মেরে উঠতেন। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও আল্লাহর রাসূল আপনি কেন চিৎকার মেরে ওঠেন, কেন এত কান্না করেন? আল্লাহর রাসূল বলেন, আমি এই জন্য কান্না করতেছি কারণ আমার ওই তালহার কথা মনে পড়ে যায়। কারণ আমার তালহা, আমি যুদ্ধের ময়দানে তালহা বুক পেতে সব ৭০টা বুকের মধ্যে গেঁথে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের বুকের মধ্যে যদি একটা তীর মারা হয়, ওই তীরের কারণে একটা মানুষ দাঁড়ায় থাকতে পারে না। আর আমার তালহাকে দেখলাম ৭০টা তীর বুকের মধ্যে নিয়া, আমাকে কাঁধের মধ্যে নিয়া তিনি একেবারে পাহাড়ের মধ্যে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জন্য এত পাগল